হ্যালো বন্ধুরা, আমার ভালোবাসা রইল সকলের প্রতি। আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি পাবদা মাছের ঝোল বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক। 200 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো অবশ্যই ভালো করে ধুতে হবে। মাছ যত ভালো ধোয়া হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। আমি এখন কি মশলা ব্যবহার করব? জিরা, ধনে, আদা, কাজু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা পেঁয়াজ কুচি দেব। মশলাকে আমি এখন বেটে নেব, পাটাতে আমি বেটে নেব। মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। কড়াইতে তেল দেব। কড়াইটা আগে থেকেই গরম হতে দেওয়া ছিল। আমি সর্ষের তেল দেব। তোমরা চাইলে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেব। ওই কড়াইতে আর একটু তেল দেব, সাদা তেল। আমি সূর্যমুখী তেল ব্যবহার করেছি। ফোড়নে দেব জিরা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাটা মশলাটা একসাথে দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেব। মশলাকে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাতে তেল ছেড়ে দিলে আমি এখন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন মশলাতে ধনেপাতা দিয়ে দেব, জল দেব পরিমাণ মতো। রান্না করব কয়েক মিনিট পরে দেখো বন্ধুরা, ঝোলে জাল উঠেছে। একটু কম হলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। আরও 2 মিনিট মতো রান্না করব। লবণ দেখে নেব, ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে নেব আর নামিয়ে নেব পাবদা মাছের ঝোলটা। দেখো বন্ধু, তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝোল। একবার সর্ষে পোস্ত ছাড়া এভাবে পাবদা মাছ রান্না করবে, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করবে।